শরতে যাহা চোখ জুড়াইয়া নবীন বেশে দেখা দেয়, হেমন্তে তাহা মাঠ ভরিয়া প্রবীণ শোভায় পাকে, আর শীতে তাহা ঘর ভরিয়া পরিণত রূপে সঞ্চিত হয়। শরৎ থেকে হেমন্তের যাত্রাপথ এ যেন এক অদ্ভুত সন্ধিক্ষণ। আসলে আমরা সদ্য শরৎ পেরিয়ে হেমন্তের দিকে যাচ্ছি, এবং রবীন্দ্রনাথ তো 6 ঋতুকে নিয়েই নানান রকমভাবে নানান সময় লিখেছেন। হ্যাঁ, বর্ষা বসন্তকে নিয়ে একটু বেশি লিখেছেন বটে, কিন্তু শরৎ হেমন্তের ছোঁয়াও আমরা এভাবে পাই। যে কথাটা পুজোর পর্বগুলোয় বলেছিলাম, যে বাদল লক্ষ্মীকে বিদায় জানিয়ে শরৎ প্রতিমাকে আবাহনের পালা, আর এখন কিন্তু শরৎ প্রতিমাকে ধীরে ধীরে বিদায় জানিয়ে, বা বলা ভালো সেই আবাহনের মাঝেই আরেক আগমনের সুর বেজে ওঠা, হেমন্তের আগমন। সেই সুরে সুরেই আজকের প্রভাত উৎসব শুরু করছি। এবং এই প্রসঙ্গে আপনারা তো জানেনই যে আমরা কিন্তু প্রভাত উৎসবের 40টি পর্ব পেরিয়ে গিয়েছি। এখন এই মুহূর্তে আমরা 43তম পর্বে। কতগুলো দিন একসাথে পথ হাঁটা হয়ে গেল বলুন, ভাবলেও ভালো লাগছে। আপনারা যদি এইভাবেই আমাদের সঙ্গে থাকেন, তাহলে আমরা আরো অনেকগুলো দিন একসাথে পথ হাঁটতে পারবো। আর আমাদের এই পথ হাঁটায় আপনাদের সঙ্গে সঙ্গে যারা আমাদের সঙ্গে আরো বেশি করে বেঁধে বেঁধে থাকেন, তারা আমাদের ওই শনি রবিবারের অতিথিরা, অর্থাৎ এই বসার ঘরের আমন্ত্রিত শিল্পীরা। আজকে এই বসার ঘরে সৌভাগ্যক্রমে যাকে প্রভাত উৎসবের আমন্ত্রিত শিল্পী হিসেবে পেয়েছি, তাকে আমরা বড্ড শ্রদ্ধা করি এবং ভালোবাসি, আমাদের খুব আপনজন। আমাদের সঙ্গে রয়েছেন আজকে এই পর্বের আমন্ত্রিত শিল্পী ডক্টর মহুয়া চক্রবর্তী। মহুয়াদিকে স্বাগত জানাই এবং সুপ্রভাত জানাই। কেমন আছো? খুব ভালো। পুজো কেমন কাটলো? খুব ভালো কেটেছে পুজো। গানে গানে নিশ্চয়ই। হ্যাঁ, এবং তুমি যেহেতু অধ্যাপনাও করো এবং সেটাও বিষয় গান, সেই জন্যে নিশ্চয়ই মানে সারাটা জীবন জুড়ে চর্চায় এবং যাপনে তো শুধুমাত্রই গান রয়েছে, বিশেষ করে রবীন্দ্রনাথের গান। হ্যাঁ, একেবারেই তাই। আজকে আমাদের প্রভাত উৎসবের রবিবারের পর্ব রবীন্দ্রনাথকে উৎসর্গ করেই, তাহলে একটা গান উৎসর্গ করেই, মানে গানে গানেই আজকের পর্ব শুরু করি। হ্যাঁ হ্যাঁ, আমি শরতের গান দিয়েই শুরু করি। বাহ। জাগো জাগো সুখী কাহারা শায়, আকাশ উঠিল পুলকি। জাগো
হে শরৎ, তুমি শিশিরাশ্রু ফেলিতে ফেলিতে গত এবং আগতের ক্ষণিক মিলন সজ্জা পাতিয়াছ। যে বর্তমানটুকুর জন্য অতীতের চতুর্দোলা দ্বারের কাছে অপেক্ষা করিয়া আছে, তুমি তারই মুখ চুম্বন করিতেছ। তোমার হাসিতে চোখের জল গড়াইয়া পড়িতেছে। মাটির কন্যার আগমনী গান এই তো সেদিন বাজিল। মেঘের নন্দীভৃঙ্গি শিঙা বাজাইতে বাজাইতে গৌরী শারদাকে এই কিছুদিন হইল ধরা জননীর কোলে রাখিয়া গেছে। কিন্তু বিজয়ার গান বাজিতে আর তো দেরি নাই। এই জন্যেই শরৎ যেন ক্ষণিকের অতিথি। বিজয়ার গান দেখো সেই বেজেই গেল, কিন্তু একটু আগেই বললাম যে হয়তো বিজয়ার সঙ্গে সঙ্গেই আবার এক আবাহনও হয়। তার কারণ এক মা যায় আর এক মা আসেন। এই যেমন আগামীকালই শ্যামা মায়ের পুজো, দীপাবলি, সেই রকমই ক্ষণিকের অতিথি হয়ে থাকলেও সে যেন খুব দৃঢ় হয়ে প্রকট হয়ে থাকে। একদম। এই জন্য রবীন্দ্রনাথের প্রেমের গানে এই কথাটাই আমরা ফিরে পাই, হে ক্ষণিকের অতিথি। এই গানটা ওই জন্যই আমি এখন ভেবে রেখেছিলাম যে এই অনুষঙ্গে যেন এই গানটা এই ঠিক যেটা তুমি বললে এই বার্তাটাই দিচ্ছে। শুনি তাহলে। ঝরা শেফালির পথবাহিয়া হে ক্ষণিকের অতিথি। ঝরা শেফালির পথবাহিয়া হে ক্ষণিকের অতিথি। সাধু সাধু সাধু। আমরা তো শরতের কথা বলছি এবং শরতের অনুষঙ্গে গান শুনছি, শরতের গান শুনছি। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের একেবারে দেশের শরতের কথা যেরকম বলেছেন, তেমন তুমি জানো যে পশ্চিমের শরৎ নিয়েও রবীন্দ্রনাথ ঠাকুর খুব তুলনামূলকভাবে কয়েকটা কথা বলেছেন। সেটা না আমার ভারী অন্যরকমভাবে ভালো লাগে। একটুখানি পড়ি। হ্যাঁ। একজন আধুনিক ইংরেজ কবি শরৎকে সম্ভাষণ করিয়া বলিতেছেন, তোমার ওই শীতের আশঙ্কাকুল গাছগুলাকে কেমন যেন আজ ভূতের মতো দেখাইতেছে। হায় রে, তোমার ওই কুঞ্জবনের ভাঙা হাট, তোমার ওই ভিজা পাতার বিবাগী হইয়া বাহির হওয়া,
যা অতীত এবং যা আগামী তাদের বিষণ্ণ বাসর শয্যা তুমি রচিয়াছ। যা কিছু ম্রিয়মাণ তুমি তাদেরই বাণী, যত কিছু গতস্য সূচনা তুমি তারই অধিদেবতা। তারপরে এবার রবীন্দ্রনাথ লিখছেন, কিন্তু এ শরৎ আমাদের শরৎ একেবারেই নয়। আমাদের শরতের নীল চোখের পাতা দেউলে হওয়া যৌবনের চোখের জলে ভিজিয়া ওঠে নাই। আমার কাছে আমাদের শরৎ শিশুর মূর্তি ধরে আসে। সে একেবারে নবীন, বর্ষার গর্ভ হইতে এই মাত্র জন্ম লইয়া ধরণী ধাত্রীর কোলে শুইয়া সে হাসিতেছে। কি সুন্দর না উপমাটা? খুব সুন্দর। মানে পশ্চিমে শরৎ তো হ্যাঁ, সেখানে অটম, মানে সেখানে ফল হয় এবং অন্য রকম একটা সিজন। যারা ওদেশ থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তারা আরও ভালো জানাতে পারবেন, আমাদের লিখে জানাবেন সে কথা, যে আপনাদের দেশের শরৎ কেমন। কিন্তু আমাদের দেশের শরৎ কিন্তু রবীন্দ্রনাথ যেমন বর্ণনা করেছেন তেমনই। গান শুনি? হ্যাঁ, কিন্তু এটা শরতের গান নয়। আচ্ছা, প্রেমের গানই। আচ্ছা, আরেকটি গান, ও যে মানে না মানা। ও আচ্ছা। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হা হা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হা হা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। সাধু সাধু, খুব সুন্দর একটা সকাল কাটাচ্ছি আমরা, খুব পবিত্র একটা সকাল কাটাচ্ছি। তাই জন্যই বোধ হয় এই রবিবারের প্রভাত উৎসব এতটা
উজ্জ্বল হয়ে ওঠে। এবং যেটা আমি বলে থাকি সব সময়, সেটা কিন্তু আজকে আমি বলিনি। কি বলিনি বলুন তো? আপনারা কি মনে করতে পারছেন? আমি মনে করিয়ে দিচ্ছি মনে না থাকলে। হ্যাঁ, কণ্ঠসঙ্গীতের পাশাপাশি যন্ত্রসঙ্গীতে যারা থাকেন এবং আমাদের এই অনুষ্ঠানকে আরও পরিপূর্ণ করে তোলেন, তাদের কথা আমার বলা হয়নি। তাদের কথা বলাটা আমার দায়িত্ব নয়, আমার পরিপূর্ণতা, মানে অনুষ্ঠানের পরিপূর্ণতার মধ্যে পড়ে। সিনথেসাইজারে অবশ্যই রানাদা এবং মাসিতে রয়েছেন আমাদের খুব প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ সোমনাথ দা। অক্টোপ্যাডে রয়েছেন টিটোদা এবং অবশ্যই আনন্দবাদ্যে রয়েছেন দিব্যেন্দুদা। এবং ক্যামেরার ওপারেও আরও অনেকে রয়েছেন যারা এই খাপছাড়ার এক একজন স্তম্ভ, যাদেরকে নিয়েই আমরা এই 43তম পর্বে এখন রয়েছি। ভাবতে এটাই খুব ভালো লাগে। আপনারা সঙ্গে থাকুন এভাবেই, একটা বিরতির ওপারে ফিরে আসছি। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। না দেখিবে তারে পরশিবে না গো, না দেখিবে তারে পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, তারায় তারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। তারি লাগি যত ফেলেছি অশ্রুজল, বীণাবাদিনীর শত দল দলে করেছে সে টলমল,
অশ্রুজল বীণাবাদিনীর শত দল দলে করিছে সে টলমল। মোর গানে গানে পলকে পলকে ঝলসি উঠিছে ঝলকে ঝলকে শান্ত হাসির করুণ আলোকে ভাতিছে নয়ন পাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়। এই গানটা শুনে বলতে ইচ্ছে করছে, আজ সৌন্দর্যের দিন, সৌন্দর্য প্রয়োজনের অধিক, ইহা আবশ্যকের নহে, ইহা আনন্দের বিকাশ, ইহা প্রেমের ভাষা। ফুল যদি সুন্দর না হইতো তবু সে আমার জ্ঞানমুগ্ধ হইতো না, ইন্দ্রিয়গম্য হইতো, কিন্তু ফুল যে আমাকে সৌন্দর্য দেয় সেটা অতিরিক্ত দান। এই বাহুল্য দানই আমার নিকট হইতে বাহুল্য প্রতিদান গ্রহণ করে। সেই যে বাহুল্য প্রতিদান তাহাই প্রেম। তাই উৎসবের দিন আজ সৌন্দর্যের দিন। এই দিনকে আমরা ফুল পাতার দ্বারা সাজাই, দীপমালার দ্বারা উজ্জ্বল করি, সঙ্গীতের দ্বারা মধুর করিয়া তুলি। এই যে ফুল পাতা দিয়ে সাজাই, দীপমালা দিয়ে উজ্জ্বল করি, দীপমালা দিয়ে উজ্জ্বল করার দিনই তো আগত, আসছে আগামীকাল। এবং এটাই বোধহয় সৌন্দর্য। বাইরের চাকচিক্যের থেকেও আভ্যন্তরীণ আনন্দ যেখানে অধিক হয়ে ওঠে। আজকে আমি যে আনন্দ পেলাম এই পর্বটিতে, সেটা বোধহয় এই উৎসবের কথাই বলে, এই সৌন্দর্যের কথাই বলে। আর আমরা তো রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সুন্দর বলতে যাকে বোঝায় সেই সুন্দরকেই বিশ্বাস করি, একদম যে সত্য এবং সহজ। এবং প্রকৃতির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কিন্তু সুন্দরকেই আবাহন করেছেন। একেবারেই তাই। তার সব সৃষ্টিতে আমরা এই বিশেষ জায়গাটা বারবার ঘুরে ঘুরে পাই। নাটকের বলো, গানে বলো, অবশ্যই। শারদোৎসব, শারদোৎসব, এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল শারদোৎসবের কথা, যে শরৎ ঋতুর প্রকৃতির যে উজ্জ্বলতা, সেখানে যে বিরাট একটা ঐশ্বর্য, সেখানে সে আমাকে বলছে যে প্রকৃতি এতখানি সম্পদ আমাদের সামনে তুলে ধরছে, তো আমাদেরকে ঋণ শোধ করতে হবে। একেবারেই তাই। হ্যাঁ, আমারও এই প্রসঙ্গে সুন্দরের কথা মনে পড়লো, সুন্দর নাট্যগীতির কথা, বসন্তের প্রকৃতির বর্ণনা, এবং সেখানে সেই সুন্দরের কথা বলা যে একেবারে প্রতিটা ঋতুতে নানান রকমভাবে শুকনো পাতার মধ্যে থেকে যে নবীন পাতার দেখা আমরা পাই, যে কথা তিনি বারবার বলেছেন। দুটো যেন একেবারে মিলে যায়, বলো, সবকিছুই মানে মিলে মিশে যায়। আর এই যে প্রকৃতির গানগুলো আমরা দেখি, এর মধ্যে দেখো হেমন্ত হলো সব থেকে ক্ষণস্থায়ী ঋতু। হ্যাঁ, ঠিক হিসেব করে জানো গীতবিতানে হেমন্তের গানই সব থেকে কম। হ্যাঁ, আমরা কি তাহলে হেমন্তের গান শুনতে শুনতে আজকের পর্ব শেষ করব? তাহলে আমরা আজকে গানে গানে আজকের পর্বটি শেষ করব। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই আপনাদের। মহুয়াদি, তোমাকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। আমার নিজের ভীষণ ভালো লাগছে। প্রিয়ঙ্কর আমার গুরু ভাই, এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি সত্যি ভীষণ আনন্দ পেয়েছি। আমরা খুব কৃতজ্ঞ, এবং আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের কাছে তো আমি চিরঋণী, চিরকৃতজ্ঞ। সকলের কাছে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর আগাম দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আর জানিয়ে রাখছি যে আগামীকাল সকাল 9টায় কিন্তু প্রভাত উৎসব দেখতে ভুলবেন না। শ্যামা পুজোর বিশেষ পর্ব আপনাদের জন্য অপেক্ষা করছে। আজকের পর্ব শেষ করব অবশ্যই দিদির গানে গানে।
দিন